নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। দেখুন, বর্তমান যে পরিস্থিতি দেখা যাচ্ছে, দেখবেন শত্রু প্রত্যেকের জীবনে রয়েছে, শত্রুতা। এবং আপনার সেটা জন্মছকের কানেকশন অনুযায়ী বলে দেওয়া যাবে যে কী ধরনের শত্রু আপনার রয়েছে এবং সেই শত্রুর থেকে বেরোবেন কী করে। আমি অবশ্যই সেগুলো করণক্রিয়া বলে দেবো, কিছু টোটকা বলে দেবো, কিন্তু যদি কঠিন কোনো সমস্যা থাকে, কঠিন কোনো শত্রুতার জায়গা থাকে, তাহলে কিন্তু তার জন্য উপযুক্ত তার ব্যবস্থা রয়েছে। আমি কেন বললাম, কারণ শত্রুর মোকাবেলার জন্য তার মতোই করেই তার প্রতিকার প্রতিব্যবস্থা হয়। ওই যে বলা হয় না যে তামসিক রাজসিক, যে এই তামসিক ক্রিয়া শত্রু দমনের জন্য বিশেষ প্রযোজ্য। সেই যে শত্রু আছে সেই শত্রুকে দমন করতে হলে তামসিক, তাকে রাজসিক কোনো মানে প্রতিকার দিয়ে সেই জায়গাগুলো হবে না। আর কোনো সাত্ত্বিক প্রতিকারও সেগুলোতে কাজ হবে না। একদম তাকে যথাযথ প্রতিকারের জন্য সেই যথাযথ ব্যবস্থা, যেটা হচ্ছে তামসিক। আপনারা এগুলো নিয়ে তো আপনারা এর আগে আলোচনা করেছি, কিন্তু আজকে আমরা বলবো যে কী ধরনের শত্রু আপনার জীবনে রয়েছে এবং কি করে আপনি বুঝবেন আপনার শত্রু রয়েছে। প্রথম অবস্থা দেখুন, জন্মছকের কানেকশান অনুযায়ী যদি জ্যোতিষশাস্ত্রের বিচারে যান, তাহলে দেখবেন যে আপনার জন্মছকের ষষ্ঠ ভাব, সেখানে শত্রুতার জায়গা ইঙ্গিত রয়েছে। ষষ্ঠ ভাবের অধিপতি কোথায় অবস্থান করছে, ষষ্ঠভাবে কোন অধিপতি গিয়ে বসে আছে, ষষ্ঠভাবে অধিপতির সঙ্গে কার যুক্ত রয়েছে, এই টোটাল ক্যালকুলেশনটা আপনার ক্ষেত্রে শত্রুতার জায়গার বিবেচনার জায়গা নিয়ে আসবে এবং তাকে সেই অনুযায়ী প্রতিকার প্রতিবিধান। আমি প্রতিকার প্রতিবিধান তো অবশ্যই বলবোই, কিন্তু কিছু করণক্রিয়া টোটকা বলে দেবো। দেখুন, প্রথমে ষষ্ঠ ভাব, দেখবেন অনেক সময় কেতু অবস্থান করছে। কেতু, আপনি জানতেই পারবেন না আপনার কে শত্রু, কারণ কেতু সবসময় গুপ্ত, সেই গুপ্তভাবে আপনাকে শেষ করে দেবে। অর্থাৎ এই কেতুর অবস্থান খুব সাংঘাতিক, এবং এই যদি নিচস্থ হয় তাহলে আপনি একদম সর্বশান্ত হয়ে যাবেন এবং জীবনে যা যা স্টেপ নেবেন, যা যা প্রতিকার, যা যা দেখুন করণক্রিয়া করছেন, মানে আপনি যা করছেন সব তিনি নখদর্পণে থাকবে এবং আপনার ভিতরে 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 আপনাকে নষ্ট করবে। যেমন উই পোকা দেখেছেন, উই পোকা, ওই উই পোকার মতো একদম পুরো ভিতর ভিতর নষ্ট করে দেবে। এটা হচ্ছে গোপন শত্রু, গুপ্ত শত্রু, এবং সেটা আপনার জন্মছকের ষষ্ঠভাবে যদি তার কেতুর অবস্থান থাকে তাহলে এইগুলো হয়। আজ ফোনে একজন এসে গেছেন, সেটা নিয়ে আরও অন্যান্য বলবো, কিন্তু আপনারা সরাসরি প্রোগ্রাম দেখছেন আজকে, ফোন ইন লাইভ প্রোগ্রাম। যারা মনে করছেন ফোন করে কথা বলবেন তারা ফোন করতে পারেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ নিয়ে কথা বলবেন। আর যাদের নেই তাদেরও বিচার রয়েছে, অবশ্যই সেক্ষেত্রে বিচার রয়েছে, বিভিন্ন বিচারে বিভিন্ন পদ্ধতি রয়েছে। তবুও বলবো, যারা যেখান থেকে ফোন করছেন নেটওয়ার্কটা যেন পরিষ্কার থাকে, কথা যেন পরিষ্কার শোনা যায়, এরকম জায়গা থেকে ফোন করবেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে, কোথা থেকে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? আমি নেতাজি নগর থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানতে। বলুন, ছেলের নাম কি আর ডেট অফ বার্থ কি আছে তার? ছেলের নাম প্রদীপ মুখার্জি। আচ্ছা, হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে 26 আগস্ট 2014 সাল। 26 আগস্ট হ্যাঁ, 2014, টাইমটা 2014 সাল বিকাল দুপুর 1:15। দুপুর 1:15 জন্ম হয়েছে। আর জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান কলকাতা। কলকাতা। দেখুন, এখানে জন্মছকের কানেকশন অনুযায়ী ছেলের ক্ষেত্রে লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, সিংহ রাশি, এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম। জানা আছে এটা? না, কিছু জানা নেই স্যার। কিছু জানা নেই। দেখুন, আমি একটা প্রশ্ন আপনার কাছে রাখবো, সেটা একটু যদি আপনি বলেন তার উত্তরটা, তাহলে আরও বিচারের জায়গাটা ভালো হবে। আপনাদের পরিবারের কেউ কি কোনো রকমের শ্বাস প্রশ্বাসজনিত সমস্যায় ভোগে? আমার মা ভুগতেন। মা ভুগতেন। আচ্ছা, এখানে এবার বলবো যে এই সন্তানের ক্ষেত্রেও সেই তার প্রভাব রয়েছে। কেমন?
এটাকে আচ্ছা। জেনেটিক প্রবলেম বলা হয়। এই জন্মছকের কানেকশন অনুযায়ী এই জাতকের ক্ষেত্রে দেখবেন যে পড়াশোনার জায়গা, বন্ধু বান্ধবদের জায়গা, এই জায়গাটা একটু চেক করতে হবে। আচ্ছা। ওর মধ্যে বুধাদিত্য যোগ রয়েছে, অনেক বেশ কিছু শুভ শুভ যোগ রয়েছে, কিন্তু বিশেষ করে যে জায়গাটা দিচ্ছে ওর বন্ধু সঙ্গ আগামী দিনে ভালো হবে না, এক। আর দ্বিতীয়ত হচ্ছে ওর জন্মছকের কানেকশন অনুযায়ী ও যেখানে বসবাস করবে, অর্থাৎ এই যে কলকাতায় জন্ম, কলকাতার বাইরে ওর জীবনের উন্নতি হবে। শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ। ওর একটা সমস্যা হচ্ছে, ও একটু মানে ওর একটা সমস্যা হচ্ছে একটু কথা বলার সমস্যা আছে স্যার। ওটা কি মানে ঠিক হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। এখন তো বয়স কত হচ্ছে? আপনি 12-র দিকে যাচ্ছে। 12-র দিকে যাচ্ছে। ওর ডুব দিয়ে স্নান করবে যেদিনকে, তারপর থেকে ধীরে ধীরে চেঞ্জ হবে ওর। ডুব আরেকবার দিয়ে, বলুন স্যার। জলে ডুব দিয়ে স্নান করলে ধীরে ধীরে এই জায়গাটার পরিবর্তন হবে। দুধ দিয়ে? ডুব দিয়ে, জলের ভিতর ডুব দিয়ে স্নান করলে। জলের ভিতর দুধ দিয়ে? হ্যাঁ। ও, কি বললাম তো বুঝতে তবে পারছেন? না, তবে তবু একটু উন্নতি হবে যদি একটু বলেন। উন্নতি বলতে ওই যে গলার যে সমস্যাটা, মানে কথা বলার সময় একটু বেঁধে যায়, তাই তো? হ্যাঁ, কথা বলার সমস্যাটা। হ্যাঁ, কথা বলার সমস্যা, কথা বলতে গিয়ে বেঁধে যাচ্ছে, তাই তো? হ্যাঁ। হ্যাঁ। এখানে দেখুন, এখানে যে কানেকশানগুলো রয়েছে জন্মছকের দ্বিতীয় ভাব, কেমন এই দ্বিতীয় চন্দ্রের সাপেক্ষে এবং লগ্নের সাপেক্ষে যে কানেকশান দিচ্ছে, তাতে যে জায়গাটা রয়েছে একটু নেগেটিভ জায়গা রয়েছে, কেমন এটার জন্য ওর কথা বলতে যাওয়ার জায়গাগুলো দেরি হবে, কিন্তু তুলনামূলক বিগত দিনের তুলনায় দেখবেন আস্তে আস্তে তার প্রভাব প্রতিপত্তি বাড়ছে, মানে ভালোর দিকে যাচ্ছে। সেটা কবে থেকে মানে দেখছেন? আমি তো এখানে যেটা দেখছি যে আগামী এই 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 মুহূর্তে, মানে এখন যে জায়গা রয়েছে, যে দশা কানেকশন পেয়েছে, তাতে আস্তে 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 স্টেবল জায়গা যাবে, মানে ভালোর দিকে যাবে। আর তার সঙ্গে সঙ্গে ডাক্তারি পরামর্শও নিতে হবে আপনাকে, কেমন? শরীর স্বাস্থ্য ভালো থাকবে? হ্যাঁ, আমি যেটা বললাম আগে শুনুন। ওর ক্ষেত্রে কথা বলার যে জায়গাটা, যে সমস্যাটা হচ্ছে, এর জন্য ডাক্তারি পরামর্শ অবশ্যই নিন। আর ধীরে ধীরে ওর কথা বলার জায়গাটা উন্নতি দেখাচ্ছে, মানে ভালোর দিকে যাচ্ছে, কেমন? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটাই বিশেষ করে দেখাচ্ছে। আর শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে যেমন বললাম, শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা, শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা, কখনো কখনো গলার এই যে টনসিল ফোলা বা গলা নিয়ে কিছু সমস্যা, এগুলো একটু ডাক্তারি পরামর্শ নিলে। হ্যাঁ, পেটের প্রবলেমে খুব ভোগে। পঞ্চমে কেতু রয়েছে তার জন্য, ঠিক আছে, এটা নেগেটিভ ফল দিচ্ছে এটার জন্য। হ্যাঁ, পেটের বলুন। পঞ্চমে কেতু আছে, কেতু থাকলে এটা পেটের সমস্যা দেয়, কেমন? এই আচ্ছা কেতু আচ্ছা। যে জায়গায় রয়েছে, বৃহস্পতির ঘরে রয়েছে, বৃহস্পতির লিভার ফাংশনকে দেখে এবং শ্বাস প্রশ্বাসজনিত সমস্যাগুলো দেখে। তাহলে এই দুটো সমস্যাই আপনার সন্তানের রয়েছে, কেমন? আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখবেন শ্বাস প্রশ্বাসজনিত, মানে ভালো হবে পড়াশোনা, মাঝে মধ্যে ঠিকঠাক শুনুন, হবে। ভালো শুনুন বলছি, ওর ক্ষেত্রে দেখবেন শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা, লিভারের সমস্যা, এই দুটো আচ্ছা। সমস্যাই বিশেষ করে রয়েছে, হ্যাঁ কি না? আচ্ছা আচ্ছা। না, শ্বাস প্রশ্বাসটা এখনো বুঝতে পারিনি, আসবেই। তবে পেটের সমস্যা আছে। হ্যাঁ, শ্বাস প্রশ্বাস সমস্যা আসবে, এটা আপনাদের জেনেটিক প্রবলেম, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জেনেটিক প্রবলেম, এগুলো প্রতিকার করিয়ে নেবেন, ভালো থাকুন, ঠিক আছে? আর মায়ের সঙ্গে আচ্ছা। কিন্তু আগামী দিনে ওর আন্ডারস্ট্যান্ডিংয়ের একটু সমস্যা হবে, মায়ের সঙ্গে অ্যাডজাস্টমেন্টের সমস্যা হবে। আচ্ছা। ওর যখন বয়স 18+ হবে, ধীরে ধীরে দেখবেন আপনার সঙ্গে একটু ডিটাচমেন্ট হচ্ছে। ওর কিন্তু মেধা শক্তি প্রবল, ও কিন্তু যে কোনো বিষয়, মেধা শক্তি, মেধা মানে বুদ্ধির জায়গা ওর কিন্তু খুব প্রবল রয়েছে, বুধাদিত্য যোগ রয়েছে, এসব জায়গাগুলো ভালো রয়েছে, কেমন? আর ওর কিন্তু জন্মস্থান থেকে দূরবর্তী জায়গায় জীবনের উন্নতি হবে। যাই হোক, এইগুলোই বিশেষ করে রয়েছে, কারণ বিভিন্ন কানেকশান রয়েছে বিভিন্ন সময় বিভিন্নভাবে, কারণ এই যে দশাটা চলছে এই মুহূর্তে বুধের অন্তর্দশা চলছে। এই বুধের অন্তর্দশা শেষ হচ্ছে 27 সালের শেষের দিক থেকে। দেখবেন যে আপনার সন্তান পুরোপুরি ভালো কথা বলতে পারবে 27 সালের শেষের। এটা আপনার চলছে 26 সালের মিডল, অর্থাৎ এখনও 1.5 বছর পর থেকে ভালোভাবে কথা বলতে পারবে, একদম
পরিষ্কার, কিন্তু তার আগে ডাক্তারি পরামর্শ নেবেন এবং এই সময় থেকে ধীরে ধীরে দেখবেন ওর কিছু পরিবর্তন আসছে কথা বলার বিষয়টা নিয়ে, যেটা নিয়ে আলোচনা করছিলাম। দেখুন, শত্রুতার জায়গা, এই জাতকের ক্ষেত্রেও কিন্তু শত্রুতার জায়গা রয়েছে। শত্রু কিন্তু মারাত্মক শত্রু রয়েছে, নিজেদের জ্ঞাতি শত্রু রয়েছে, এবং এটার কিন্তু একটা বড় রকমের সমস্যা ইঙ্গিত রয়েছে। দেখুন, শত্রু আমি যেমন বললাম, কেতুর অবস্থান থাকলে যেমন উই পোকার মতো কুড়ে কুড়ে সব শেষ করে দেয়, সেই রকমই যদি ওখানে শনির অবস্থান থাকে তাহলেও কিন্তু সেটা মারাত্মক জায়গা নিয়ে যায়। এবং এই শনির অবস্থান জন্মছকের কানেকশন অনুযায়ী কিন্তু আমাদের কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা দেয়। কারণ এখানে শনি যদি থাকে তাহলে দেখবেন যে অনেক সময় একটা জাতক জাতিকার ক্ষেত্রে দেখবেন যে কোনো এমন কোনো ব্যক্তি তাকে সমস্যা তৈরি করে দিল হঠাৎ করে, এবং সে বয়স তার অনেকটা বেশি, এবং সেই মতো জায়গায় গিয়ে ওকে সমস্যায় ফেলে দিতে পারে। তাহলে শনির সেই কানেকশানে থাকলে পরে আপনারা কিন্তু অবশ্যই সাবধানে থাকবেন। এবং এর সঙ্গে সঙ্গে আপনার দেখবেন যে এই যে সমস্যা শনির যদি থাকে, তাহলে দেখবেন আপনার শরীর স্বাস্থ্যর নেগেটিভ ভাইব্রেশন কাজ করবে। সেই জাতক জাতিকা আপনার উপর এমনভাবে শত্রুতা করবে, তাতে আপনি দেখবেন দিন রাত ভুলে যাবেন। কেন আমি কথাটা বললাম এই কারণেই, দেখবেন আপনার উপর তন্ত্রের ক্রিয়া, তন্ত্রের কোনো প্রয়োগ কখনো কখনো আপনার ক্ষেত্রে আপনি দেখবেন যে সর্বদাই আপনি হয়তো আপনাকে ডাক্তার বলে দেবে বেড রেস্টেই থাকতে হবে, মানে এই রকম পরিণতি আপনার জীবনে আসতে পারে। খুব সাবধান, এবং সেক্ষেত্রে কিন্তু কেয়ারফুলি চলবেন। কিন্তু আবার বলছি, সেই শনির ডিগ্রিগত কানেকশান কত আছে, কোন ভাবে রয়েছে, মানে বিশেষ করে ভাব তো ষষ্ঠ ভাব, কিন্তু কোন রাশিতে অবস্থান করছে, তার অধিপতি কে আছে, কোন নক্ষত্রে অবস্থান করছে, কত ডিগ্রিতে অবস্থান করছে, এবং সেই নক্ষত্র কোথায় গিয়ে অবস্থান করছে, সেই নক্ষত্রগত রাহু এই গ্রহ, তাহলে এইগুলো প্রত্যেকটার কিন্তু বিচার রয়েছে। বিচার করে তারপরে কিন্তু তাকে ফাইনাল জায়গা আনতে হবে, এবং সেই অনুযায়ী তাকে প্রতিবিধানও ব্যবস্থা করতে হবে। ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি শিলিগুড়ি থেকে বলছিলাম। শিলিগুড়ির থেকে বলছেন, বলুন। শিলিগুড়িতে পেয়ে যাবেন আপনারা আগামী মাস থেকে কিন্তু শিলিগুড়ি মালদা কয়েকটা জায়গা বলে দিই, শিলিগুড়ি মালদার চেম্বার আগামী মাস থেকে পেয়ে যাবেন। সুতরাং শিডিউলগুলো আপনাদেরকে টিভি স্ক্রিনের নিচের স্কলে লক্ষ্য করবেন, ওখানে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, বলুন, শিলিগুড়ি থেকে বলছেন? আমি কিন্তু শিলিগুড়ি থেকে অনলাইনে আপনাকে দেখিয়েছিলাম। আচ্ছা, বলুন কি এখন বর্তমানে কেমন আছেন? বিবাহ ব্যাপারে। আচ্ছা, কি যা বলেছিলাম সেগুলো ঘটেছে? হ্যাঁ, সেগুলো হয়েছে। ঘটনা ঘটেছে, তাই তো? দেখুন, এই অনলাইন কনসালটেশন রেমেডির কথা, কিন্তু আমি তখন নিতে পারিনি। তো আমি মানে আপনি যেগুলো বলেছিলেন সেইগুলোই হয়ে যাচ্ছে দেখছি। তো আমি সেই জন্য আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাইছি যে আমি রেমেডিটা আপনি যা বলেছিলেন আমি নেওয়ার জন্য সেই জন্য ফোন করছি। ঠিক আছে, আপনি বুকিং নাম্বারটা কন্ট্যাক্ট করুন, বুকিং নাম্বারটা নোট ডাউন করে রাখুন। ওই বুকিং নাম্বারে ফোন করলে আপনি সমস্ত সুযোগ সুবিধা কি আছে না আছে সব পেয়ে যাবেন, কেমন? আর দেখুন, অনলাইন কনসাল্ট মানে একটু জানতে পারবো এখন? হ্যাঁ, নিশ্চয়ই বলবো। বলুন, ডেট অফ বার্থ বলুন আপনার। 22শে ডিসেম্বর 22শে ডিসেম্বর 1988। 1988। টাইমটা? সকাল 7টা। সকাল 7টায় জন্ম। জন্মস্থান কোথায়? শিলিগুড়ি। শিলিগুড়িতে জন্ম। জন্মস্থানের কানেকশন অনুযায়ী লগ্ন হচ্ছে ধনু লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্রে জন্ম। দেখুন, আপনার জন্মছকে গজকেশরী যোগ রয়েছে। এই যোগ সবার থাকে না, আর এই যোগ থাকলে এই সকল জাতক জাতিকারা জীবনে মানে অনেক সমস্যা থাকলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবে, ঠিক আছে? কিন্তু বর্তমানে আপনার আইনি জটিলতা রয়েছে, ঠিক আছে? আইনি জটিলতা ছিল না, কিন্তু আপনি বলেছিলেন, আমি যখন আপনাকে দেখিয়েছিলাম আপনি বলেছিলেন যে আইনি সমস্যা আসবে, আর আইনি সমস্যা এসেছে। আইনি জটিলতা রয়েছে, খুব সাবধান। আর আপনি এখন দেখবেন প্রচণ্ড রেগে যাচ্ছেন, কারুর প্রলোভনে পা দেবেন না আপনি। এই মুহূর্তে আপনার ক্ষেত্রে সেই জায়গাগুলো রয়েছে। কোনো বিশেষ করে কোনো মেয়েদের প্রলোভনে পা দেবেন তো আপনি শেষ হয়ে যাবেন। আর দ্বিতীয়ত হচ্ছে আর একটা জিনিস, এই মুহূর্তে আপনার শরীর ভালো যাবে না, জ্বর বা বডি টেম্পারেচার বেড়ে যেতে পারে, ঠিক আছে? আগামী 15-20 দিন সাবধানে চলুন, ঠিক আছে? এটা কিন্তু একটা বিশেষ কানেকশন দিচ্ছে। আর আপনার জন্মছকের এই বিশেষ জায়গাগুলো রয়েছে উটকো ঝামেলা, সম্পত্তিগত জায়গার থেকে সমস্যা,
এবং কোনো কারণে আপনি যে কাজটা করেননি তার দায়ভার আপনার উপর চাপিয়ে দিয়ে আপনাকে সমস্যায় ফেলে দেওয়া, এই জায়গাগুলো কিন্তু বিশেষ করে রয়েছে। এগুলোর থেকে সাবধানে নিজেকে চলার চেষ্টা করুন, ঠিক আছে? আর এগুলোর প্রতিকার প্রতিবিধান অবশ্যই করিয়ে নেবেন, ঠিক আছে? ভালো থাকুন। ঠিক আছে, ভালো থাকুন। দেখুন, অনলাইন কনসালটেন্সি অবশ্যই এখন চলছে, অনলাইন কনসালটেন্সি, এবং যেটা বিগত দিনে 1 সপ্তাহ পর আপনারা কনসালটেন্সি পাচ্ছিলেন, এখন কিন্তু সেইটার থেকে অনেকটা মানে আগিয়ে গেছে। অর্থাৎ আপনি যেদিনকে আপনার বুকিং কমপ্লিট করবেন তার বুকিংয়ের জন্য কি প্রসেস আছে, বুকিং নাম্বারটা ফোন করলে আপনি জানতে পারবেন। আপনার যেদিনকে বুকিং কমপ্লিট হবে তার থেকে ডেট পড়বে 2 থেকে 3 দিনের মধ্যে অনলাইন কনসালটেন্সি হয়ে যাচ্ছে এখন। এবং তার সঙ্গে সঙ্গে রেমিডিয়াল যে জায়গাগুলো রয়েছে, বহু মানুষ অনলাইন কনসালটেন্সি করেছেন এই বিগত 1 মাসে। সেই জন্য বলছি, মানে এই সময় যাদের রেমিডির যে সিস্টেম রয়েছে, রেমিডি আপনার বাড়িতে পৌঁছে যাবে। যারা অনলাইন কনসালটেন্সি করছেন তাদের বাড়িতে রেমিডি পৌঁছাবে। আপনাদের যে অ্যাড্রেস দেবেন সেই অ্যাড্রেসের মাধ্যমে বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে, সেটা নোট ডাউন করে রাখুন। আর যারা মনে করছেন অনলাইন কনসালটেন্সি করবেন, বুকিং নাম্বারটা নোট ডাউন করে ওই নাম্বারে ফোন করলে আপনাকে যথেষ্ট সহযোগিতা করবে। কিভাবে কি পদ্ধতি রয়েছে বুকিং করতে হলে, এবং আপনার নামটা সেখানে রেজিস্ট্রেশন করতে হলে কি করতে হবে, সমস্ত কিছু আপনাকে কিন্তু সহযোগিতা করবে। সেই জন্য বুকিং নাম্বারটা ফোন করুন। আপনার এটা বাড়িতে বসেই আপনি অনলাইন কনসালটেন্সি পাবেন এখন থেকে, ঠিক আছে? আর তার সঙ্গে সঙ্গে যদি রেমেডির প্রয়োজন হয় তাহলে সেটাও কিন্তু আপনি সেটা আপনার বাই কোরিয়ার হোক, বাই পোস্ট হোক, আপনার বাড়িতে আপনি সেটা পেয়ে যাবেন। ফোনে আরেকজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মুর্শিদাবাদ থেকে বলছি। মুর্শিদাবাদ থেকে বলছেন। ডেট অফ বার্থ? 24/9/2001। 24/9/2001। টাইমটা? ভোর 5টা 30 মিনিট। ভোর 5টা 30 মিনিটে জন্ম হয়েছে। জন্মস্থান কোথায়? মুর্শিদাবাদে জন্ম। দেখুন, আপনার জন্মছকের কানেকশন যেগুলো দিচ্ছে, লগ্ন কন্যা লগ্ন, ধনু রাশি এবং মূলা নক্ষত্রের 1 চরণে জন্ম। কেমন জানা আছে এটা? হ্যাঁ। দেখুন, আপনি মানসিকভাবে শারীরিকভাবে দুটো জায়গার থেকেই আপনি সমস্যায় রয়েছেন, হ্যাঁ কি না? হ্যাঁ। মানসিক এবং শারীরিক দুটো সমস্যাই আপনার রয়েছে। আপনার মধ্যে কিন্তু একটা জেদ, রাগ, এগুলো সবই রয়েছে, ঠিক আছে? কিন্তু পরিস্থিতি এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছে এখন, এটা 2001 সালের, আপনি দেখবেন উঠো। হ্যালো স্যার, এটা আমার মেয়ের এটা মেয়ের নাম কি? প্রিয়াঙ্কা হালদার। প্রিয়াঙ্কার বিষয়ে যদি এগুলো যে কানেকশন রয়েছে, প্রিয়াঙ্কার বিষয়ে শরীর স্বাস্থ্য, এটা তাই কানেকশন রয়েছে, শরীর স্বাস্থ্য নিয়ে ভুগবে এবং এখন যথেষ্ট সেই সমস্যার ইঙ্গিত রয়েছে। ডাক্তারি পরামর্শ অবশ্যই নেবেন। প্রিয়াঙ্কার ক্ষেত্রে হঠকারী বিবাহ হবে, আর না হলে বিবাহ হতেই চাইবে না। কি বললাম, বুঝতে পেরেছেন? হ্যাঁ, একদম, মানে যোগাযোগ লাস্টে গিয়ে কেটে যাবে, হবে না, ঠিক আছে? দেওয়ার সব ফাইনাল হয়ে গেল, দুটো পরিবারের সমস্ত মিলটিল হয়ে গেল, তারপর কেটে যাবে, ঠিক আছে? এইগুলোর প্রতিকার প্রতিবিধান করবেন। প্রিয়াঙ্কার ক্ষেত্রে যে জায়গা রয়েছে, বিশেষ করে জন্মছকের কানেকশন অনুযায়ী মাঙ্গলিক দোষ রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে গুরু চণ্ডাল দোষ রয়েছে, এবং শনিভঙ্গ কাল সর্প যোগ রয়েছে, এবং এর জন্য জীবনে ওর যেটা সমস্যা, লাস্টে গিয়ে সমস্ত কাজে বাধা তৈরি হয়, তাই তো নাকি? এইগুলোর প্রতিকার প্রতিবিধান করবেন। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, আগামী কালকে আমি বহরমপুর চেম্বারে থাকব। দেখুন, স্কলে নির্দিষ্ট করে লেখা আছে কালকে, আগামীকাল বহরমপুর চেম্বার রয়েছে। বহরমপুর। হ্যালো, হ্যাঁ, আগামীকালকে বহরমপুরে চেম্বার রয়েছে, ঠিক আছে? আর কিছু জানতে চাইছেন আপনি? বিবাহের ব্যাপারে, বিবাহের যোগ চলছে কিন্তু বিবাহ হচ্ছে না তো। লাস্টে বললাম, এখানে আপনাদের জ্ঞাতি শত্রুতায় বিয়ে বাধা আছে, এবং সে কোনো মেয়েরা এই সমস্যাকে তৈরি করে দিয়েছে ওকে, ঠিক আছে? এবং সেটা কোনো ছেলের মা, আবার বলে দিচ্ছি, ভালো করে শুনুন,
হ্যাঁ। এই জায়গাটার মধ্যেই রয়েছে এবং এই জায়গার প্রতিবিধান করলে অবশ্যই হবে। কেমন? ভালো থাকুন। আমি আর বিস্তারিত বললাম না, কারণ অন মিডিয়ায় সমস্ত লোক কথা শুনছে আপনার মেয়ের বিষয়ে, কারণ সে এখন বিবাহযোগ্য, সেই জন্য এত ডিটেলস আর কিছু বললাম না। ওগুলো মনে করলে, যদি মনে করেন, তাহলে চেম্বারে যোগাযোগ করে নেবেন। ভালো থাকুন। তখন ফোন করবে নাম্বারগুলো, হ্যাঁ, তখন ফোন করে জানবো স্যার ব্যাপারটা। বুকিং নাম্বারে ফোন করবেন, চেম্বারে চলে আসবেন। ঠিক আছে? ভালো থাকুন। ঠিক আছে, হুম। ঠিক আছে। আগামী কালকে চেম্বার রয়েছে, বহরমপুরের চেম্বার, হোটেল হোয়াইট হাউস, আপনারা মোটামুটি জানেনই, তবু বলে দিই প্রত্যেক দিন চেম্বার কোথায় কোথায় রয়েছে। প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বার, আগামী রবিবারও পাবেন কাঁচরাপাড়া চেম্বার রয়েছে। সোমবার ব্যারাকপুর শ্রীরামপুরের চেম্বার রয়েছে। মঙ্গলবার কালীঘাটের চেম্বার, মঙ্গলবার। বুধবার যদি বাইরের চেম্বার না থাকে তাহলে আপনারা বুধবার হাওড়া ময়দানে পাবেন। বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার, শুক্রবার হাতিবাগানে চেম্বার রয়েছে, আজকেও পাবেন, শুক্রবার হাতিবাগানে রয়েছি। এবং শনিবার আপনারা পেয়ে যাবেন আমাকে কখনো বহরমপুর, কখনো বর্ধমান, কখনো তারাপীঠ। সুতরাং কালকে কিন্তু জয়েন্টলি অনেক জায়গার অনেক কিছু রয়েছে, স্কলের দিকে লক্ষ্য রাখুন, সেই অনুযায়ী কাজ হবে। আর কামাখ্যাতেও কিন্তু আমি আবার যাচ্ছি, কারণ আমি এই ঠিক কিছুদিন আগে এসছি, আবার আমি সেখানে পৌঁছাবো, কিন্তু আগামী সোমবারে পৌঁছাবো। এবং ওই সপ্তাহটা কিন্তু চেম্বার বন্ধ থাকছে, সুতরাং ওই সপ্তাহটা আপনারা পাবেন না, কারণ আমি ওইখানে থাকবো আপনাদের উদ্দেশ্যেই, আপনাদের জন্যই সেখানে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের কাজ হবে। এই যে আজকে শত্রুতা নিয়ে আলোচনা করছি, কেন করছি? কারণ শত্রুর দ্বারা বহু মানুষ ক্ষতিগ্রস্ত, তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। শত্রুরা এমন অবস্থা করে দিয়েছে, তাকে একদম নাজেহাল করে দিচ্ছে, এবং তারা নিজেরা খুব ভালোভাবেই রয়েছে, কিন্তু মানুষ মানে তারা এমন কিছু মানুষকে এমনভাবে খারাপ জায়গা করেছে। এবং সেই সব জায়গাগুলো আমি বারবার বলি যে এই যে সময়টা চলছে, যে আজকে এই নির্দিষ্ট সময়ের পর থেকে, আজকের দিন থেকে আগামী 15 দিন অতীব গুরুত্বপূর্ণ। আগামী 15 দিন অতীব গুরুত্বপূর্ণ রয়েছে, কারণ এই সময় কঠিন থেকে কঠিনতম সমস্যার সমাধান করা যায়, প্রতিবিধান করা যায়। এবং সেটা কোথায় না কামাখ্যাপীঠ। আপনারা জানেন যে কামাখ্যাপীঠে কিন্তু আমি শুধু এই সময় যাই না, আমি বছরে বহুবার যাই। এবং এই যে অমাবস্যার শুরুর ঠিক আগে, দুদিন আগে ছিলাম সেখানে, আবার চলে এসেছি, আবার যাব আগামী সোমবার থেকে শনিবার পর্যন্ত ওখানে থাকব। সুতরাং সেখানে বিভিন্ন ধরনের কাজ রয়েছে, বিভিন্ন কঠিন সমস্যা, কারণ এই সময় যাদের সন্তানের সমস্যা রয়েছে, সন্তানহীনতার জায়গা রয়েছে, তাদের জন্য গুরুত্বপূর্ণ। যাদের ক্ষেত্রে পারিবারিক অশান্তির জায়গা রয়েছে তাদের জন্য গুরুত্বপূর্ণ। দেখবেন যে কোনো সময় এমন কিছু মানে অবাধ্য হয়ে গেছে সন্তান, তাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। যাদের ক্ষেত্রে শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত, সেক্ষেত্রে বিভিন্ন হতে পারে আপনার জীবনের প্রত্যেকটা স্টেপস যেগুলো বাধা তৈরি হচ্ছে, তার জন্য কিন্তু অতীব গুরুত্বপূর্ণ। এবং এর সঙ্গে সঙ্গে দেখবেন যে বহু মানুষ এই মুহূর্তে এমন কিছু দাম্পত্য জীবনের অশান্তির মধ্যে ভুগছেন, যেটা অতীব গুরুত্বপূর্ণ রয়েছে এই সময়। কারণ কামাখ্যা ধাম তন্ত্রের আতুর ঘর বলা হয়, এবং এখানে যে তন্ত্রক্রিয়া হয় সেটা কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে একটা কঠিনতম জায়গা, যেখানে তন্ত্রের নির্দিষ্ট ক্রিয়াগুলো এখানে সম্পন্ন করা যায় এবং এই সময়ের মধ্যে। সেজন্য যারা মনে করছেন যোগাযোগ করবেন, বুকিং নাম্বারে ফোন করে নেবেন। ফোনে একজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মালদা থেকে বলছি। মালদার থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার স্বামীর বিষয়ে। স্বামীর বিষয়ে বলুন। কি নাম আছে? অমিতাভ সরকার। অমিতাভ সরকার। অমিতাভ সরকার। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 5/9/1964। 1964। টাইমটা? রাত্রি 9টা, শুক্রবার। রাত 9টাতে জন্ম হয়েছে, আর শুক্রবার ছিল। আর জন্মস্থান কোথায় ছিল? কাঁচরাপাড়া। হ্যাঁ, কাঁচরাপাড়া। কাঁচরাপাড়া। আপনি এখন মালদার থেকে বলছেন? হ্যাঁ হ্যাঁ। মালদার থেকে বলছেন, কাঁচরাপাড়ায় হাজবেন্ডের জন্মছকের কানেকশন অনুযায়ী লগ্ন মেষ লগ্ন এবং সিংহ রাশি। মেষ লগ্ন, সিংহ রাশি, জানা আছে এটা? না। আপনার হাজবেন্ড তো কথাবার্তা খুব ভালো বলে, হুম। খুব ভ্রমণ পিপাসু, মানে বাইরে খুব ঘোরে নাকি?
বাইরে ঘোরা হয়েছে। হ্যাঁ, ঘুরেছে, কিন্তু এখন শরীরের জায়গা ভালো নেই, শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, অর্থহানি হচ্ছে, অর্থ টাকা পয়সা সব খরচের দিকে চলে যাচ্ছে। কি ঠিক বলছে? হ্যাঁ, টাকা পয়সার জায়গা এখন ওনার ক্ষেত্রে খুব ক্রাইসিস জায়গা তৈরি হচ্ছে। তার সঙ্গে সঙ্গে ওনার ক্ষেত্রে কিন্তু শারীরিক কোনো সমস্যা থাকলে ইমিডিয়েট তার ব্যবস্থা নেবেন, ডাক্তারি পরামর্শ নেবেন। না হলে এই বছরের নভেম্বর থেকে আগামী 2 বছর কিন্তু ওনার শরীর ভালো যাবে না, এবং এই সময় ওনার ক্ষেত্রে অপারেশন বা কোনো চোট আঘাত রক্তপাতের যোগ রয়েছে। কি বললাম বুঝতে পেরেছেন? এই বছরের নভেম্বর থেকে শুরু হবে। আচ্ছা, যদি কোনো সমস্যা এখানে দেখা যাচ্ছে একটু সমস্যার ইঙ্গিত রয়েছে হার্টের সংক্রান্ত, সেটার জন্য উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেওয়া হচ্ছে। রাগ এখানে আরো রাগ বেড়ে যাবে, আগামী দিনে আরো রাগ বেড়ে যাবে। কেমন? আরো রাগ বেড়ে যাবে, এবং আরো অন্যান্য অনেক সমস্যা রয়েছে, এগুলো আর অন মিডিয়ায় বলা যাবে না, ঠিক আছে? যদি মনে করেন সম্পর্কটা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক বেশি ভালো না। হ্যাঁ, উনি অনেক টাকা পয়সা নষ্ট করেছেন, ঠিক আছে? উনি অনেক টাকা পয়সা নষ্ট করে ফেলেছেন, এবং কারোর পাল্লাই পড়ে টাকাগুলো বেরিয়ে গেছে, এখন এই অবস্থায় রয়েছে। যদি মনে করেন এগুলোর প্রতিকার প্রতিবিধান করবেন, অতি অবশ্যই যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? ভালো থাকুন, ভালো থাকুন। আর কিছু জানতে চাইছেন? না, আমি এটাই বলছি, রাগও কমবে, এগুলোর প্রতিকার না করলে রাগ কমবে না। জন্মছকের দেখুন, কেন আমি বললাম এই বিষয়গুলো, তো আমি আপনাকে একটু ডিসকাস করে দিই। প্রথম অবস্থায় উনার লগ্ন বললাম মেষ লগ্ন, লগ্নের অধিপতি মঙ্গল নিচস্থ রয়েছে। কার সঙ্গে যুক্ত রয়েছে? সপ্তমপতি যুক্ত রয়েছে। সপ্তমপতি দ্বিতীয় পতির সঙ্গে চতুর্থভাবে কানেকশন রয়েছে, ঠিক আছে? এই কানেকশন দিলে এই সকল জাতক জাতিকার মধ্যে সবসময় না একটা মোহ কাজ করে, এবং এই মোহের তাড়নায় এ অর্থ নষ্ট করেছে, মানে উনি অর্থ নষ্ট করে ফেলেছেন, অর্থ খরচ করেছেন, এবং উনাকে যে যা বুঝিয়েছে সেইটাই উনি বুঝেছেন। আপনার কথা কম শুনেছে, বাইরের লোকের কথা বেশি শুনেছে। আমার কথা মোটেই শোনে না। এই তো এই যদি এখন এইগুলো ভাঙি তাহলে আরো সমস্যা বেড়ে যাবে, কিন্তু এইগুলো প্রতিকার প্রতিবিধান করবেন, ঠিক আছে? ভালো থাকুন, ভালো থাকুন। আমি বারবার বলি, নির্দিষ্ট যে কেন কোন জায়গার থেকে কি সমস্যা হচ্ছে, প্রত্যেকটা জন্মছকের কানেকশানের পরিপ্রেক্ষিতে হয়। গ্রহ নক্ষত্র 27টা নক্ষত্র দিয়েছে আমাদের জন্মছকের কানেকশান, অ্যাস্ট্রোলজি। 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহ, এদের কম্বিনেশান কানেকশান আপনাকে পরিচালনা করে। সেই জন্য আপনি নিজে খারাপ না, আপনার গ্রহ খারাপ হয়ে আছে। আপনি নিজে খারাপ না, আপনার কোনো শত্রু আপনাকে সারে সর্বনাশ করে দিয়েছে। তাহলে সেই জায়গাটাকে প্রতিকার প্রতিবিধান করতে হবে। আমি সেই জন্য বললাম যে কারুর প্রতিকার হয়তো সাত্ত্বিক নিয়ম অনুযায়ী প্রতিকার হয়, কারুর ক্ষেত্রে দেখা গেল রাজসিক নিয়ম মেনে প্রতিকার প্রতিবিধান হয়, আর কারুর ক্ষেত্রে তামসিক নিয়ম মেনে তার প্রতিকার প্রতিবিধান হয়। তাহলে তামসিক প্রতিকার প্রতিবিধান, শত্রুকে আপনি আপনার জীবনে যে শত্রুতা করেছে তাকে তো নিশ্চয়ই আপনি খুব ভালো মন্দ মিঠাই পুলি দিয়ে খাওয়াবেন না, তাকে তামসিক উপায়েই তাকে সঠিক প্রতিকার প্রতিবিধান দিতে হবে, তাহলে সে দেখবেন উপযুক্ত শিক্ষা পাবে। তাহলে এই জায়গাগুলো সেইভাবে তাকে, আমি বারবার বলি যে এক একটা প্রতিকার প্রতিবিধান, কারোর ক্ষেত্রে দেখা গেলো সত্যি শুধু আংটি, হ্যাঁ, একটা পাথর ধারণ করলেন, তার ক্ষেত্রে সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। কারোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রতিকার রয়েছে, কারোর ক্ষেত্রে দৈবিক প্রতিকারের মধ্যে যে জিনিসগুলো বারবার বলছি এগুলো রয়েছে। কারোর ক্ষেত্রে দেখা গেলো শ্মশান ক্রিয়ার মাধ্যমে, সেক্ষেত্রে সেই তামসিক ক্রিয়া বলা হয়। যাই হোক, এগুলো রয়েছে, বিভিন্ন উপায় রয়েছে সেখান থেকে বেরিয়ে আসা। শত্রু যেমন রয়েছে, সমস্যা যেমন রয়েছে, সেখান থেকে বেরোনোর উপায়ও কিন্তু আপনাদের রয়েছে, কিন্তু সেটাকে উপযুক্ত সময়ে ব্যবস্থা নিতে হবে। ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, গান বাজনা হচ্ছিল কোথায়? আপনাদের ওখানে নাকি? আমি দুটো জিনিস আপনার থেকে একটু জানবো। হ্যাঁ, মঙ্গল আর রাহু খারাপ হলে এটা কি করতে হবে? মঙ্গল রাহু খারাপ যে কোথায় হয়েছে, কত ডিগ্রিতে হয়েছে, কি কানেকশন পাচ্ছে, তার ওই মঙ্গল গ্রহ তার নেটাল চার্টে কি কানেকশন দিচ্ছে, তার ক্ষেত্রে নবাংশতে কি কানেকশন দিচ্ছে,
সেই কোনো দশময়ের সঙ্গে কোনো কানেকশন রয়েছে কিনা, যেটা তার কর্মজীবনের সঙ্গে কানেকশন আমার পাবে কিনা। মানে রাহু বলছি তাহলে এইভাবে হয় না, কেমন এইভাবে জিনিসটা, মানে আপনি যদি আমি বলি মঙ্গল খারাপ মানে পলা ধারণ করলাম, একটা রক্তমুখী প্রবাল ধারণ করে ফেললাম, তা না কিন্তু। হ্যাঁ আপনারা কিন্তু আবার ভালো করে বুঝুন, মঙ্গল খারাপ মানে রক্তমুখী প্রবাল ধারণ করলাম, হ্যাঁ, রাহু খারাপ মানে আমি একটা গোমের ধারণ করে নিলাম, তা না কিন্তু। কানেকশন, নক্ষত্রগত কানেকশনের পরিপ্রেক্ষিতে যে জায়গাটা কোনো সেক্ষেত্রে স্টোন হবে না, সেখানে ওই যে বিভিন্ন করণক্রিয়া যেগুলো বলে বলে আসছে এতক্ষণ, যে তামসিক রাজসিক, হ্যাঁ, সাত্বিক কোন উপায়ে তার প্রতিকার হবে, সেগুলো দেখে তারপরে বলতে হবে, ঠিক আছে? ও হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ভালো থাকুন, ভালো থাকুন। হ্যাঁ দেখুন এখানে শুধু শুধু রাহু খারাপ, মঙ্গল খারাপ, রাহু মঙ্গল কোন ডিগ্রিতে রয়েছে, এবং সেক্ষেত্রে তার কোনো যে বিভিন্ন যে চার্টের কানেকশন রয়েছে, তো সেক্ষেত্রে সে কতটা সাংঘাতিক হতে পারে তার জীবনে, কতটা তার ক্ষেত্রে শুভ হতে পারে, এবং যে নক্ষত্র রয়েছে সেই নক্ষত্রটা কিন্তু তার দেখতে হবে যে নক্ষত্রগত কানেকশন থেকে তাকে কতটা শুভত্ব দিচ্ছে। এর বিচারের পরে তারপরে সেক্ষেত্রে আসতে হবে নবাংশ চার্টে, সেই নবাংশ চার্টে সেই গ্রহগুলো কি অবস্থায় রয়েছে, তারপরে তার প্রতিকারের প্রতিবিধান হয়। অনেক উপায় রয়েছে, অনেক বিষয় রয়েছে, মানে শুধুমাত্র জন্মছকের কানেকশান দেখলাম দিয়ে দিলাম প্রতিকার, হ্যাঁ, বা আপনি শুনলেন হ্যাঁ শুক্র খারাপ আছে, একটা ডায়মন্ড, একটা গাব্বা, একটা ডায়মন্ড ধারণ করে নিলেন 100 ক্যারেটের ওপরে, হ্যাঁ, দাম অনেক দাম নিয়ে ধারণ করলেন, কিচ্ছু হবে না। কিন্তু আপনি ওটা পরেই থাকবেন, দেখবেন বহু মানুষ আংটি ধারণ করেছে 10 আঙুলে 10টা, কিন্তু সে তাকে জিজ্ঞাসা করবেন, বলবো কিছু সেরকম বুঝতে পারছি না, কিন্তু তার ক্ষেত্রে দেখা গেলো রয়েছে তো তার গ্রহণ দোষ, হবে কি করে, তার গ্রহণ দোষ রয়েছে, তার শাপিত দোষ রয়েছে তার জীবনে দেখা গেলো যে এমন কিছু অশুভ যোগ রয়েছে, গুরুচণ্ডাল দোষ রয়েছে, যেটা গুরুচণ্ডাল দোষ, এরা সাধারণত গুরুজন যারা রয়েছে বাবা মায়ের কথা শোনে না, অবাধ্য হয়ে যায়, এবং এরা পরবর্তী জীবনেও কিন্তু একাধিক কর্ম পরিবর্তন করে, বসের সঙ্গে অ্যাডজাস্ট হয় না। তাহলে এই জায়গাগুলো থাকলে পরে তাকে তো উপযুক্ত প্রতিকার, ওই যে সাত্ত্বিক বললাম, রাজসিক বললাম, তামসিক, কোনটা হবে, কিভাবে হবে, তার নির্দিষ্ট ক্রিয়া রয়েছে, সেই অনুযায়ী তার প্রতিবিধান হবে। সেই জন্য তো আমি আবার বলছি, কামাখ্যাতে কিন্তু আবার যাচ্ছি আমি এই 2 দিন বাদেই। সুতরাং যারা যারা মনে করছেন যোগাযোগ করবেন, বুকিং নাম্বারে ফোন করুন। ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, কে বলছেন, কোথার থেকে বলছেন? আমি কৃষ্ণনগর থেকে বলছি স্যার। কৃষ্ণনগর থেকে। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার ছেলের বিষয় জানতে চাই। ছেলের কি নাম? ছেলে হচ্ছে সোহন নন্দী। সোহন মল্লিক। সোহন নন্দী। নন্দী। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 3 আগস্ট মাসের 3 তারিখ। 3রা আগস্ট। আর কত সাল? সাল? আর সাল হচ্ছে 2015। 2015। বয়স কত এখন? 11? হ্যাঁ, হ্যালো। আর সময় কত, কোন সময়? রাত্রি 10টা 28। রাত্রে 10টা 28-এ জন্ম হয়েছে। 10টা 28-এ জন্ম। কোথায়? কৃষ্ণনগর নাকি? হ্যাঁ, কৃষ্ণনগরে জন্ম। কৃষ্ণনগরে জন্ম। দেখুন জন্মছকের কানেকশন, লগ্ন হচ্ছে মেষ লগ্ন, মীন রাশি, আর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্ম। দুটো জিনিস জিজ্ঞাসা করছি আপনাকে, উত্তর দিন আমাকে, তারপরে আমি বিস্তারিত বলছি। ও যখন ছোট ছিল, মানে আপনাদের পরিবারে কি অনেকেই রয়েছেন, মানে ও ছোটবেলায় কি অন্যের কাছে বেশি সময় কাটিয়েছে? না, আমাদের সাথেই কাটিয়েছে, ধরেন শ্বশুর শাশুড়ি আর হাজবেন্ডের আমি। হ্যাঁ, মানে আপনার থেকে কি আপনার শাশুড়ি মার কাছে বেশি থাকতেন? না, সেভাবে না, মানে ধরেন আমি যদি ব্যস্ত থাকতাম তাহলে উনি থাকতে এরকম চাইছে। হ্যাঁ, মানে সময় কি আপনি কম দিয়েছেন না যথাযথ পরিমাণেই দিয়েছেন, সেটা আমাকে বলুন। যথাযথ পরিমাণটা আমি দিচ্ছি, যথাযথই দিয়েছেন। দেখুন এখানে জন্মছকের কানেকশন অনুযায়ী ওর ক্ষেত্রে পড়াশোনার যে জায়গা, আপনি যেটা জানতে চাইছেন, পড়াশোনার জায়গা ওর কতটা ভালো হবে এখন এই বয়সে, কারণ ওর পড়াশোনার জায়গা কিন্তু খারাপ নেই, ভালো রয়েছে, কিন্তু ও সঠিক সময়ে উপদেশ, মানে যেটা বলবো যে সিদ্ধান্ত নিতে ওর সমস্যা হচ্ছে। একটাই সমস্যা ওর, সিদ্ধান্ত নেওয়া। হ্যাঁ, ওর কিন্তু মেধা শক্তি এইসব নিয়ে কোনো রকমের কোনো খারাপ কিছু নেই। দেখবেন যে ও যখন মানে বাড়িতে যখন পড়াশোনা করাবেন আপনি, তখন দেখবেন ও সব পাই টু পাই বলে দিচ্ছে, কিন্তু যখন কোশ্চেন
করা হবে, কোশ্চেন পেপার দিয়ে দেওয়া হবে, তখন ওই চুজ করার ব্যাপারটা কোনটা আগে করবে কোনটা পরে করবে এর জন্য ওর নাম্বার অনেক কমে যায়। হ্যালো, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। এর জন্য ওর কিন্তু নাম্বার কমে যাচ্ছে, মোটামুটি 10-15 করে কমে যাচ্ছে 100-র মধ্যে। হ্যালো, হ্যাঁ স্যার শুনতে হ্যাঁ না পাচ্ছি। বলবেন, হ্যাঁ না বলবেন, এখানে থেমে গেলে তো আপনার হবে না। না, না, যেটা আমি স্যার হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি যেটা বললাম সেটা হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ খুবই কমে যাচ্ছে, যেটা হ্যাঁ। ধরুন আশা করছি সেটার হবে। হচ্ছে না, তাহলে বলতে হবে তো, কারণ এই রোগটা তো যেখানে আছে সেটা তো আমি আপনাকে ধরে বলছি। হ্যাঁ। তাহলে এই জায়গাটাই মেন সমস্যা। এবং ওর ক্ষেত্রে কিন্তু একটা মানসিক ডিপ্রেশন আস্তে আস্তে ওর মধ্যে দিয়ে আসছে, এবং যার জন্য আপনিও কষ্ট পাচ্ছেন বহু। হ্যাঁ প্রচুর কষ্ট হচ্ছে। হ্যাঁ। আপনি যথেষ্ট কষ্ট পাচ্ছেন, ওকে নিয়ে কষ্টে রয়েছেন, এবং আপনার শরীরও ভালো যাচ্ছে না ওর জন্য। না না, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, এই জায়গাগুলোর প্রতিকার করবেন। ওর ক্ষেত্রে কিন্তু নার্ভের সমস্যা আসবে আগামী দিনে, আচ্ছা জেনে রাখুন। ওর নার্ভের সমস্যা আসবেই, কেমন, শিওর থাকুন। আচ্ছা। এবং এটার জন্য উপযুক্ত পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন, ডাক্তারি এবং তার সঙ্গে সঙ্গে অ্যাস্ট্রোলজিক্যাল। এই জায়গাটা ভালো রয়েছে। ওর ক্ষেত্রে কিছু শুভ রাজযোগও আছে। হ্যাঁ বলছি ওর কি তাহলে পড়াশোনাটা কি হবে? পড়াশোনা হবে, কিন্তু এখন আমি বলছি যে ওর যে সমস্যাটা আপনাকে বলে দিলাম, এই সমস্যার জন্য উপযুক্ত প্রতিকার প্রতিবিধান করলে ওর পড়াশোনার জায়গা ভালো হবে। ঠিক আছে, বলছি ওকে না, আমি একটু না বলছি একটা কথা জানতে পারতাম তো, এখানে ভর্তি করছি তো প্রাইভেট দিয়েছে। কি বললাম? বলুন হ্যাঁ বলুন বলুন। বলছি ওকে তো প্রাইভেট মানে স্কুলে ভর্তি করছি, মানে এখানে কি পড়াশোনাটা হবে? যে স্কুলে ভর্তি হয়েছে সেখানে পড়াশোনা হবে কিনা তাই বলছেন তো? হ্যাঁ প্রাইভেট তো এখানে কি হবে, নিতে পারবে স্কুল? এখানে যা দেখাচ্ছে আপনার, কিন্তু এখানে আপনার এটা পরিবর্তন হবে। এই যে দেখবেন যে এটা জুন মাস চলছে, তো আপনি দেখবেন এই বছরের শেষের দিকে পুজোর পরেই আপনাদের প্ল্যানিং হবে ওকে এখানে রাখবো না, নেক্সট সেশনটা আমি অন্য জায়গায় পড়াবো। আপনাকে বাধ্য, আপনি এমনি দেখা যাচ্ছে এখানে যেটা দেখাচ্ছে ওর স্কুল পরিবর্তন, এবং এটা আগামী দিনে কানেকশন রয়েছে। ঠিক আছে, হ্যাঁ বলছি যদি এটা প্রতিভা করি তাহলে কি এখানে থাকবে মানে? দেখুন এখানে এইগুলোর তো আরও অন্যান্য বিচার রয়েছে, অন্যান্য কানেকশনগুলো দেখতে হয়। কেমন, যদি মনে করেন কৃষ্ণনগরের চেম্বার রয়েছে, আমার চেম্বারটা কলেজিয়েট স্কুলের ঠিক অপোজিটে। কেমন, কলেজিয়েট স্কুলের অপোজিটে আমার চেম্বার রয়েছে, আপনি ওখানে যোগাযোগ করে নিতে পারেন। ঠিক আছে, ভালো থাকুন। দেখুন এখানে সমস্যা রয়েছে, বেশ কিছু সমস্যা রয়েছে, কারণ লগ্নপতি, আবার বলছি, লগ্নপতি নিচস্থ, এবং সেই লগ্নপতি নিচস্থ হয়ে সে কিন্তু চতুর্থেই রয়েছে, কিন্তু কে রয়েছে, তৃতীয় পতি যুক্ত রয়েছে এবং ষষ্ঠ পতি যুক্ত হয়ে গেছে, দুস্থানের সঙ্গে কানেকশন, এবং সে নিচস্থ হয়ে গেছে। এটা একটা বড় সমস্যা তৈরি করেছে, এবং এটা প্রতিকার রয়েছে। নমস্কার। নমস্কার স্যার, আমার একটু প্রণাম নেবেন। আপনার প্রোগ্রাম খুব ভালো লাগে। আমি তো হাওড়া থেকে বলছিলাম, অনেক পরে আজকে লাইনটা পেয়েছি। আচ্ছা, প্রসেন মুখার্জি বলছিলাম। প্রসেন মুখার্জি আপনি বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? নিজের ব্যাপারেই স্যার জানতে যাবো। খুব সমস্যার ভেতরে আছি, বিশেষ করে শারীরিক সমস্যা ভুগছি। শারীরিক সমস্যা রয়েছে, নার্ভের সমস্যা খুব বেশি, টেনশন রিলেটেড প্রবলেম ভুগছি, অনেক নার্ভের ওষুধ খেতে হচ্ছে অ্যাকচুয়ালি। তো আমার ডেট অফ বার্থ হচ্ছে 1 ফেব্রুয়ারি। দেখুন আপনি যে সময় ফোন করেছেন একদম সময় নেই, তবু আপনার ক্ষেত্রে দুটো সমস্যা বিশেষ করে দেখাচ্ছে, আর্থিক সমস্যা আর একটা মানসিক সমস্যা রয়েছে। স্যার একটুখানি ডেট অফ বার্থ বলুন। বলুন ডেট অফ বার্থ বলুন, একদম সময় নেই। 1 ফেব্রুয়ারি 78। 1 ফেব্রুয়ারি 1978। রাত্রিবেলা 10টার সময় হাওড়াতে। বুধবার ছিল। রাত্রিবেলা 10টার সময় হাওড়াতে। ঠিক আছে, আপনি প্রোগ্রামের পরে ফোন করে নিন। ঠিক আছে, আপনার এখানে যে সমস্যা রয়েছে, মারাত্মক সমস্যা রয়েছে। স্যার কোন নম্বরে ফোন করবো স্যার? বুকিং নাম্বারে ফোন করে নেবেন। ঠিক আছে, দেখুন এখানে যে কানেকশান রয়েছে, এই চারটা কিন্তু ভীষণভাবে মারাত্মক সমস্যা রয়েছে, এবং এটার প্রতিকার প্রতিবিধান না করলে আপনার কিছুভাবেই হবে না, এবং আগামী দিনে একটা চরম অশান্তির জায়গায় আপনি যেতে চলেছেন। যাই হোক, সময় একদম নেই। আবার বলছি, দেখুন প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করে। সেই জন্য যারা মনে করছেন যোগাযোগ করবেন, বুকিং নাম্বারটা নোট ডাউন করে রাখুন। সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো যাতে প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। সকলে খুব ভালো থাকুন। নমস্কার।